Alright, so hello everyone, welcome back to the course. আর আজকের আমাদের টপিক হচ্ছে কনসিডারেশন। সো লেটস গেট ব্যাক টু দ্য প্রিভিয়াস এক্সাম্পল, যেখানে ধরো আমি তোমাকে ঘড়িটা দিলাম আর তুমি আমাকে 500 টাকা দিলে, ফাইন। সো এই ক্ষেত্রে আমার কনসিডারেশন কি ওই 500 টাকাটা, আর তোমার ক্ষেত্রে কনসিডারেশনটা কি ওই ঘড়িটা, ঠিক আছে? সো ইট ইজ বেসিক্যালি সামথিং ইন রিটার্ন। কনসিডারেশন ইজ সামথিং ইন রিটার্ন। কনসিডারেশনকে ডিফাইন করা হয়েছে ইন সেকশন 2D অফ দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, ঠিক আছে? সো ওখানে বলা আছে যে যখন অ্যাট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসার, যখন প্রমিসি কোনো কাজ করছে, এখন বর্তমানে কোনো কাজ করছে অথবা করছে না, অতীতে কোনো কাজ করেছে অথবা করেনি, অ্যাক্ট অর ফোরবিয়ারেন্স, ঠিক আছে? অ্যান্ড ইন ভবিষ্যৎ মানে ফিউচারে যখন কোনো কাজ করবে অথবা কাজ করবে না, ঠিক আছে? সো দুটো হতে পারে, একটা হচ্ছে অ্যাক্ট অথবা ফোরবিয়ারেন্স। অ্যাক্ট মানে হচ্ছে কোনো কাজ করা, ফোরবিয়ার অথবা অ্যাবস্টেন করার কথা মানে হচ্ছে কোনো কাজ না করা, ঠিক আছে? কোনো কাজ করা থেকে ফোরবিয়ার করা মানে থেমে যাওয়া, কোনো কাজ না করা, দ্যাট ইজ অ্যাক্ট অথবা ফোরবিয়ারেন্স। সো এবার আমরা ডিসকাস করবো যে ওয়াই কনসিডারেশন ইজ নিডেড, তাই না? সো একটা কনসিডারেশন কেন দরকার? সো অনেক সময় এরকম হয় যে কোনো একটা আনলফুল ওয়েতে কোনো কন্ট্রাক্ট এন্টার করানো হলো, ঠিক আছে? সো ইন দ্যাট কেস কনসিডারেশন জেনারেলি মিসিং থাকে, তাই না? সো আমি যদি কাউকে কোনো চাপ দিয়ে কোনো কন্ট্রাক্টে এন্টার করাই, তো তাকে আমি সাধারণত চাইবো কনসিডারেশন দেবো না, রাইট? কোনো কিছু ইন রিটার্ন ফেভার দেবো না। সো ইন দ্য আইজ অফ ল, কনসিডারেশন যেই কন্ট্রাক্টে থাকবে না, সেই কন্ট্রাক্টটা উইল বিকাম ভয়েড, বিকজ ইন দ্য আইজ অফ ল কনসিডারেশন ইজ নেসেসারি টু ফর্ম আ কন্ট্রাক্ট। এমন নয় যে কনসিডারেশনের কোনো অ্যাডিকুয়েট ভ্যালু হতে হবে, ঠিক আছে? সেটা আমরা পরে ডিসকাস করবো লেটার অন, যে কোনো অ্যাডিকুয়েট ভ্যালু হতে হবে কোনো দরকার নেই। মানে ধরো ফর এক্সাম্পল, আমার কাছে যদি একটা 1000 রুপিজের, যেটা আমার কাছে 1000 রুপিজে পড়েছিল, সেটাকে আমি তোমাকে সেল করে দিতে পারি ফর কনসিডারেশন অফ অনলি 1 রুপি। দ্যাট উইল অলসো বি অ্যান অ্যাডিকুয়েট কনসিডারেশন, বাট দেয়ার মাস্ট বি আ কনসিডারেশন। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে কনসিডারেশন ইজ বেসিক্যালি সামথিং ইন রিটার্ন, যেটার একটা ল্যাটিন টার্ম আছে, সেটা হচ্ছে কি কুইড প্রো কুও, ঠিক আছে? সামথিং ইন রিটার্ন। আমি যদি তোমাকে কিছু প্রমিস করে তোমাকে দেবো, ইউ অলসো হ্যাভ টু গিভ মি সামথিং। সো এবার কিছু লিগাল রুলস আছে টু ফর্ম আ ভ্যালিড কনসিডারেশন, ঠিক আছে? সো ভেরি ফার্স্ট ওয়ান কি, ইট মাস্ট মুভ অ্যাট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসার। ডেফিনেশনে বলেছে আমি, ইট মাস্ট মুভ অ্যাট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসার, ঠিক আছে? মানে যে প্রমিস করছে, ঠিক আছে, তার ডিজায়ারে মুভ করতে হবে, মানে সেই তার ডিজায়ারে কনসিডারেশনটা হবে। মানে ধরো এ বি এর জন্য কোনো একটা কাজ করে দিল, ঠিক আছে? মানে বি জিজ্ঞাসা করেনি, ওকে বলেনি যে এই কাজটা করে দিতে, এ নিজের ইচ্ছায় কোনো একটা কাজ করে দিল, ঠিক আছে? সো এবার পরে গিয়ে এ বলতে পারবে না যে নাও দাও এবার আমাকে তুমি 500 টাকা, বিকজ আমি তোমাকে এই কাজটা করে দিয়েছি। নো, এ ক্যানট সে দ্যাট, ঠিক আছে? বি কিন্তু প্রমিস করেনি, বা বির ডিজায়ারে কিন্তু এ কাজ করেনি। বি এর ডিজায়ারে যদি এ কাজ করতো, তাহলে বি উড হ্যাভ বিন বাউন্ড টু পে এ দ্য মানি, ঠিক আছে? কিন্তু যেহেতু বি এর ডিজায়ারে এ কাজ করেনি, তাই জন্য বি ইজ নট লিগালি বাউন্ড টু পে এনিথিং টু এ, বুঝতে পেরেছো? সো ইট মাস্ট মুভ অ্যাট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসার, যে প্রমিসটা করছে। সেকেন্ডলি হচ্ছে ইট মে মুভ ফ্রম দ্য প্রমিসি অর টু এনি আদার পার্সন। সো এটার ভেতরে একটা ক্লাসিক এক্সাম্পল আছে, হচ্ছে চিন্নাইয়া, একটা কেস ল আছে, চিন্নাইয়া ভার্সেস রামাইয়া। সো ওইখানে কি হয়েছিল, একজন ওল্ড লেডি তার ডটারকে একটা সার্টেন প্রপার্টি ট্রান্সফার করেছিল ফর কনসিডারেশন কি, যে ডটারটা তার আঙ্কেলকে, মানে এই ওল্ড লেডির ব্রাদারকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি দেবে এভরি ইয়ার, ঠিক আছে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এভরি ইয়ার একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি দেবে এই ডটারটা, ঠিক আছে? সো এই ডটারটা কি করলো, পি এর সাথে একটা কন্ট্রাক্টে এন্টার করে গেল, ঠিক আছে? আফটারওয়ার্ডস ডটার পি কে সু করে কি, যে না আমি ওকে টাকাটা দিচ্ছি ঠিকই, কিন্তু ওর কাছ থেকে কোনো কনসিডারেশন আমার কাছে আসছে না, দের ইজ নো কনসিডারেশন ফ্রম মাই আঙ্কেল। সো এই যে কন্ট্রাক্টের ভিতরে কোনো কনসিডারেশন আসছে না পি এর তরফ থেকে। সো ইট ওয়াজ হেল্ড যে এই যে ওল্ড লেডিটার ডটারটাকে যে এস্টেটটা, মানে যে প্রপার্টিটা দিয়েছে, দ্যাট প্রপার্টি ইজ এনাফ কনসিডারেশন ফর দিস কন্ট্রাক্ট বিটুইন ডটার অ্যান্ড পি। মানে যেহেতু এই ওল্ড লেডিটা তার ডটারকে এস্টেটটা দিয়েছে, ল্যান্ডটা দিয়েছে, তাই জন্য দিস ডটার ইজ বাউন্ড টু পে দ্যাট সাম অফ মানি টু পি। সাথে পি এর কনসিডারেশনটা কি হচ্ছে, এই স্টেটের কনসিডারেশনটা হচ্ছে এই ডটারের পেমেন্টের কনসিডারেশন। এই যে ডটার আঙ্কেলকে পে করছে, তার কনসিডারেশন হচ্ছে এই এস্টেটটা। থার্ডলি
অলরেডি যে ইট ক্যান বি অ্যান অ্যাক্ট, ফরবিয়ারেন্স অর এ রিটার্ন প্রমিস। অ্যাক্ট মানে কোনো কাজ করা, ফরবিয়ারেন্স মানে কোনো কাজ না করা, এবং রিটার্ন প্রমিস মানে হচ্ছে যে আমি তোমাকে এইটা দিলাম, তুমি তার বদলে আমাকে এইটা দিলে। মানে আমি তোমাকে ঘড়িটা দিলাম, তুমি আমাকে 500 টাকা দিলে, আমার জন্য কনসিডারেশন হচ্ছে 500 টাকাটা, তোমার জন্য কনসিডারেশন হচ্ছে ঘড়িটা। ঠিক আছে, সো দ্যাট ইজ এ রিটার্ন প্রমিস। ফোর্থলি, যেটা অলরেডি ডিসকাস করে ফেলেছি, ইট ক্যান বি পাস্ট, প্রেজেন্ট অর ফিউচার। ঠিক আছে, মানে কি সেটা পাস্টে হতে পারে, প্রেজেন্টে হতে পারে, ফিউচারেও হতে পারে। পাস্ট কনসিডারেশন মানে ধরো এ বি এর জন্য কোনো কাজ করে দিয়েছে অ্যাট দ্য ডিজায়ার অফ বি। ঠিক আছে, বি বলেছে এ কোনো একটা কাজ করে দিয়েছে, আগে কাজ করেছে। তো তারপরে 1 মাস বাদে বা কিছু মাস বাদে বি এ কে বললো যে না ঠিক আছে, তুমি যে আমাকে কাজটা করে দিয়েছিলে তার জন্য আমি তোমাকে 500 টাকা, 200 টাকা, এনিথিং একটা টাকা দেবো। সে 500 টাকায় অনেকক্ষণ ধরে পড়ে আছে, যাই হোক। সো লেটস চেঞ্জ দ্য টেস্ট, 200 টাকা দেবো। ঠিক আছে, সো এইখানে কনসিডারেশন কি, পাস্ট কনসিডারেশন 1 মাস 1.5 মাস আগে কাজ হয়ে গেছে। ঠিক আছে, সো দ্যাট ইজ পাস্ট কনসিডারেশন। সো প্রেজেন্ট কনসিডারেশন কি, ধরো এ বি কে বললো যে আমি তোমাকে কিছু গুডস কিছু ডেলিভার করবো, তার জন্য বি কি করলো, অ্যাডভান্সে পেমেন্ট করে রাখলো। ঠিক আছে, সো এই যে অ্যাডভান্সে যে পেমেন্টটা করে রাখলো, দিস ইজ দ্য কনসিডারেশন ফর এ, দিস ইজ দ্য প্রেজেন্ট কনসিডারেশন ফর এ। আর ফিউচার কনসিডারেশন কি, যেটা ফিউচারে ভবিষ্যতে করা হবে। ঠিক আছে, মানে ধরো এই যে বি, আগের এক্সাম্পলটাতে এ বি কে ডেলিভার করবে 1 সপ্তাহ বাদে গুডসটা। ঠিক আছে, আর বি কি করলো, অ্যাডভান্সে টাকাটা পেমেন্ট করে রাখলো। সো এর ক্ষেত্রে কি, টাকাটা এ পেয়ে গেল অ্যাডভান্সে, সো দ্যাট ইজ প্রেজেন্ট কনসিডারেশন। মানে এখন যদি আমি পেয়ে থাকি তাহলে দ্যাট ইজ মাই প্রেজেন্ট কনসিডারেশন। আর বি এর ক্ষেত্রে ফিউচার কনসিডারেশন কি, 1 সপ্তাহ বাদে সেই গুডসগুলো পাবে, সো দ্যাট ইজ বি এর ক্ষেত্রে ফিউচার কনসিডারেশন। ঠিক আছে, ভবিষ্যতে যেই জিনিসটা পাবে দ্যাট ইজ ফিউচার কনসিডারেশন। সো দ্য নেক্সট পয়েন্ট ইজ ইট শুড নট বি অ্যাডিকুয়েট, যেটা ডিসকাস করেছিলাম যে কনসিডারেশন থাকতে হবে। এমন নয় যে কনসিডারেশন থেকে অ্যাডিকুয়েট হতে পারে। আমি 10,000 টাকার জিনিস আমি তোমাকে 1 টাকাতেও দিয়ে দিতে পারি, বা আমি 1 লাখ টাকার জিনিস আমি তোমাকে 2 টাকাতেও দিতে পারি, ডাজেন্ট ম্যাটার। দেয়ার শুড বি আ কনসিডারেশন। এমন না যে কনসিডারেশনকে অ্যাডিকুয়েট হতে হবে, কনসিডারেশন থাকতে হবে। কোর্সের অ্যাডিকুয়েসি নিয়ে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, মানে অ্যাডিকুয়েট হতে হবে কি হতে হবে না, কোর্স উইল নট বি কনসার্ন অ্যাবাউট দ্যাট। যতক্ষণ একটা কনসিডারেশন আছে, বাস কোর্ট ইজ স্যাটিসফাইড। অ্যাটলিস্ট নাথিং না হলেই হলো, কিছুই দেবো না তার বদলে সব কিছু নিয়ে নেবো না, there should be something in return. নেক্সট পয়েন্ট হচ্ছে কি, it should be real and not illusory. ঠিক আছে, মানে একটা কিছু রিয়েল হতে হবে। মানে ধরো ফর এক্সাম্পল এ বি কে প্রমিস করলো যে এ বি এর যে ডল আছে সেই ডলের ভেতরে লাইফ এনে দেবে। ঠিক আছে, অ্যান্ড তার জন্য বি কি করলো, তাকে 500 টাকা দেবে বললো। সো এই যে ডলের ভেতরে লাইফ পুট করে দেবে, এটা তো রিয়েল না, না এটা ইলিউশন, এটা পসিবল না। ফিজিক্যাল ইম্পসিবিলিটি হতে পারে না। আবার ধরো লিগাল ইম্পসিবিলিটি, যেটা কি, যে কাজটা লিগালি ইম্পসিবল করা। মানে ধরো এ বি এর কাছে কিছু টাকা ধার নিল। ঠিক আছে, সো এবার বি কি করলো, মানে সরি এ কি করলো, এ সি এর সাথে কথা বললো যে কি, সি প্রমিস করলো যে বি কে টাকা ধার চুকিয়ে দেবে। ঠিক আছে, সো এ সি কে একটা তার থেকে বেশি পরিমাণ 5x টাকা বেশি দিয়ে দিল। ঠিক আছে, সো এটা তো লিগালি ইম্পসিবল না যে সি বি কে টাকা ফেরত দিয়ে দেবে, ইট ইজ নট পসিবল। কারণ যে বি এ কে দিয়েছে টাকা, সো এ বি কে ফেরত দেবে। ঠিক আছে, তো সি ইজ আ থার্ড পার্টি, মানে কোনো এর সাথে রিলেশনই নেই, সো দ্যাট ক্যানট হ্যাপেন। আর কনসিডারেশনটা কি, সার্টেন হতে হবে। হ্যাঁ, আমি তোমাকে এটা বলে দিতে পারি ঠিক আছে আমি কোনো একটা সার্টেন পরিমাণ টাকা দিয়ে দেবো, তুমি আমার জন্য এই কাজটা করে দাও। নো, সার্টেন থাকতে হবে অ্যামাউন্টটা। ঠিক আছে, মানে সার্টেন, মানে কনসিডারেশনটা ইট শুড বি সার্টেন। ইদার টাকা হোক বা কাজ হোক, যেটাই হোক না কেন, ইট শুড বি সার্টেন। বলে দিতে হবে যে এই কাজটা করবো, এই পরিমাণ টাকাটা দেবো, দ্যাট ইজ দ্য কনসিডারেশন। আনসার্টেন হলে হবে না, ইট শুড বি সার্টেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কি, এটা এমনই একটা জিনিস হতে হবে ওয়্যার দ্য প্রমিসার ইজ নট অলরেডি বাউন্ড টু ডু। এখানে একটা কেস ছিল যেখানে হচ্ছে এ এবং বি এর ভেতরে কেসটা হয়েছে। ঠিক আছে, সো এই বি কে এবার কোর্ট থেকে সামান্স এসছে অ্যাপিয়ার করার জন্য। সো বি ইজ নাও লিগালি বাউন্ড টু অ্যাপিয়ার ইন ফ্রন্ট অফ দ্য কোর্ট। ঠিক আছে, সো এবার এ কি করলো, এ বি কে বললো যে না আমি তোমাকে একটা সার্টেন পরিমাণ টাকা দেবো, মানে সার্টেন পরিমাণ মানি দেবো, যার জন্য মানে বি কোর্টে যাবে। ঠিক আছে, মানে ওই যে বি এর যে কোর্টে গিয়ে একটা লস অফ টাইম হবে, ঠিক আছে, তার জন্য এ একটা সার্টেন পরিমাণ টাকা দিল। দিস ইজ নট আ কনসিডারেশন, বিকজ কি বি ইজ অলরেডি বাউন্ড টু গো টু দ্য কোর্ট, তাই না? কোর্ট থেকে ওর কাছে সামান্স এসছে, অলরেডি বি ইজ বাউন্ড টু গো টু দ্য কোর্ট। সো এবার এ টাকা দিক বা না দিক, বি কে তো যেতেই হবে, তাই না? দিস কনসিডারেশন, এই যে এ যে বি কে যে টাকাটা দেবে, দ্যাট ইজ ভয়েড। অ্যান্ড লাস্টলি, ইট শুড নট বি ইললিগাল অর অপোজ টু পাবলিক পলিসি। আনলফুল হলে হবে না, কনসিডারেশন আনলফুল হলে
ইট ইজ নট আ ভ্যালিড কনসিডারেশন। নেক্সট আমরা চলে আসি হচ্ছে প্রিভিটি টু কন্ট্রাক্ট, ঠিক আছে, দ্য ডক্ট্রিন অফ প্রিভিটি টু কন্ট্রাক্ট। সো এর ভেতরে কি বলছে যে যেই পার্টিসগুলো আছে ইন দিস কন্ট্রাক্ট তারাই শুধু সু করতে পারবে, মানে থার্ড পার্সন এসে এই কন্ট্রাক্টের পার্টিসগুলোকে সু করতে পারবে না ফর দ্য নন ফুলফিলমেন্ট অফ কন্ট্রাক্ট। এ সাপোজ বি এর সাথে কিছু একটা কন্ট্রাক্ট করলো, সেটা ফর এনি সো হাভার রিজনস বি ফুলফিল করতে পারলো না, সি এসে বি কে সু করতে পারবে না যে কি বি ওই কাজটা করেনি, ঠিক আছে। সো ইট শুড বি বিটুইন দিস টু পার্টিস অনলি, মানে যত কটা পার্টিস আছে তাদের ভেতরেই অনলি। এরও কিছু কিছু এক্সেপশনস আছে, ফর এক্সাম্পল আর ট্রাস্ট, ঠিক আছে। সো ট্রাস্টি বেনিফিশিয়ারি, যেখানে হচ্ছে একজন ট্রাস্টি তার বেনিফিশিয়ারির জন্য কোনো প্রপার্টি বা কোনো জিনিস হোল্ড করে ফর দ্য বেনিফিট অফ দিস পার্সন, ঠিক আছে। সো এই ট্রাস্টির সাথে অন্য কারোর কন্ট্রাক্ট হলো যে ফর দ্য বেনিফিট অফ দিস পার্সন, এই ট্রাস্টির সাথে কারোর কন্ট্রাক্ট হলো ফর দ্য বেনিফিট অফ বি বেনিফিশিয়ারি, ঠিক আছে। সো এবার বেনিফিটটা, লাভটা কিন্তু আলটিমেটলি বেনিফিশিয়ারি পাচ্ছে, ঠিক আছে। এই ট্রাস্টের ভেতরে লাভটা কিন্তু আলটিমেটলি বেনিফিশিয়ারি পায়, ট্রাস্টি জাস্ট প্রপার্টিটাকে হোল্ড করে রাখে। সো ইন দিস কেস এই কন্ট্রাক্ট, মানে এদের দুজনের ভেতরে কন্ট্রাক্ট হলো, তার যে বেনিফিটটা এ পাবে, ইন দ্যাট কেস এই বেনিফিশিয়ারি ক্যান অলসো সু ফর দ্য নন ফুলফিলমেন্ট অফ দ্য কন্ট্রাক্ট, ঠিক আছে। মানে এখানে বি কিন্তু থার্ড পার্টি, মানে এই বেনিফিশিয়ারি কিন্তু থার্ড পার্টি। এই ট্রাস্টি এবং পি এর ভেতরে যদি কোনো কন্ট্রাক্ট ঘটে যেটার লাভ, যেটার বেনিফিশিয়ারির একটা ইন্টারেস্ট আছে, সো ইন দ্যাট কেস বেনিফিশিয়ারি ক্যান সু ফর দিস, ঠিক আছে, ফর দ্য এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট। নেক্সট হচ্ছে ম্যারেজ সেটেলমেন্ট অথবা ফ্যামিলি অ্যারেঞ্জমেন্টস, ওটা ফ্যামিলির জন্য, ফ্যামিলির ভেতরে বা কোনো ম্যারেজ সেটেলমেন্টের জন্য। ধরো ফর এক্সাম্পল একটা প্রপার্টি আছে, সেটা কি একজন ইনহেরিট করলো, ঠিক আছে। সো সে কি এগ্রি করলো যে না, সেই প্রপার্টিটা যেহেতু একটা ফ্যামিলি প্রপার্টি, সে তার মাকে কি বলে মেনটেনেন্স দেবে, মেনটেনেন্সের খরচা দেবে, ঠিক আছে। সো এই কন্ট্রাক্টের ভেতরে this person will be legally bound to pay this mother the certain sum of money, যদিও বা এই প্রপার্টিটা, যে প্রপার্টিটা পেয়েছে সেটা তার মায়ের কাছ থেকে না পাক, বাবার কাছ থেকেই পাক, স্টিল ফ্যামিলি প্রপার্টি হলে this person is bound to pay the maintenance to his mother, ঠিক আছে। this mother can enforce this contract। ধরো একটা ম্যারেজ সেটেলমেন্ট, হাজবেন্ড এবং ওয়াইফ আছে। সো এই ওয়াইফের ফাদার, যে মানে এই হাজবেন্ডের শ্বশুর, ফাদার ইন ল, সে এই শ্বশুরের সাথে কন্ট্রাক্টে এন্টার করলো কি, যে এই ওয়াইফকে একটা সার্টেন সাম অফ মেনটেনেন্স দেবে ইফ দিস হাজব্যান্ড ডাজ নট ট্রিট হার প্রপারলি, ঠিক আছে। সো এবার কনসিকুয়েন্সিয়ালি দিস হাজব্যান্ড ডাজ নট ট্রিট হিজ ওয়াইফ প্রপারলি, ঠিক আছে। সো হি ইজ লিগালি বাউন্ড বাই দ্য কন্ট্রাক্ট মেড উইথ হিজ ফাদার ইন ল, যে শ্বশুরের সাথে যে কন্ট্রাক্টে ঢুকেছিল যে এই ওয়াইফকে ইল ট্রিটমেন্টের জন্য মেনটেনেন্স দেবে। সো দিস হাজব্যান্ড উইল বি লিগালি বাউন্ড বাই দিস কন্ট্রাক্ট বিটুইন দিস শ্বশুর এবং হাজব্যান্ড, ঠিক আছে। সো ওয়াইফকে কনসিডারেশন, সরি, মেনটেনেন্সটা দিতে হবে। আবার ধরো অ্যাকনলেজমেন্ট অথবা স্টপ, এই সি এর থেকে এ একটা টাকা পেলো বি কে দেওয়ার জন্য, ঠিক আছে। সো পরে এ অ্যাকনলেজ করছে যে কি সে এই টাকাটা সি এর কাছ থেকে পেয়েছে। সো বি ক্যান নাও এনফোর্স দিস কন্ট্রাক্ট, ঠিক আছে। বি বলতে পারে যে না, ও যেহেতু টাকাটা পেয়েছে, নাও আমাকে টাকাটা দিতে হবে। সো যখন এ অ্যাকনলেজ করছে নিজেকে যে না, আই অ্যাম দ্য এজেন্ট অফ সি। অ্যান্ড ফাইনালি হচ্ছে কোভেনেন্টস উইথ দ্য ল্যান্ড, ঠিক আছে। কোনো একটা ইমুভেবল প্রপার্টি যখন এই একজনের মানুষ থেকে এ থেকে ধরো বি এর কাছে গেল, সো এ সাপোজ একজন থার্ড পার্সন, ধরো এ সি এর সাথে একটা কন্ট্রাক্টে এন্টার করেছে কি, যে এই রাস্তার, এই জমিটার উপর দিয়ে যে চলাচলের রাস্তা, একটা রাস্তা আছে, সেটাই সি অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে, অ্যাজ দ্য ইজমেন্ট, ঠিক আছে। সো সি অ্যাক্সেস করতে পারবে। সো যখন এই প্রপার্টিটা এর কাছ থেকে বি এর কাছে ট্রান্সফার্ড হলো, তখন সি ক্যান অলসো এনফোর্স দিস ইজমেন্টারি রাইট, মানে এই যে রাস্তা দিয়ে চলাচল করবে সেই রাইটটা বি এর কাছ থেকেও সে অ্যাকোয়ার করতে পারবে। এই যে কভেনেন্টটা যে কি, সি এই প্রপার্টিটার যে রাস্তাটা আছে সেটাকে অ্যাক্সেস করতে পারবে ইভেন আফটার দিস প্রপার্টি এর কাছ থেকে বি এর কাছে চলে গেল, তারপরেও সি এই রাস্তাটাকে অ্যাক্সেস করতে পারবে, সেটা সি এর রাইট আছে, বি কিছু বলতে পারবে। অ্যান্ড ফাইনালি এই যে কন্ট্রাক্ট উইদাউট দ্য কনসিডারেশন ইজ ভয়েড, এটার কিছু এক্সেপশন, ঠিক আছে। ইন হুইচ কেসেস কোনো কনসিডারেশন পাস না করলেও কন্ট্রাক্ট একটা ভ্যালিড থাকবে। ভেরি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এক্সাম্পল তোমরা অলরেডি তোমাদের মাথায় চলে এসেছে, সেটা হচ্ছে কি গিফট। আউট অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন, কাউকে যদি ভালোবাসার জন্য আউট অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন যদি কোনো কিছু ট্রান্সফার করা হয়, সো দিস লাভ অ্যান্ড অ্যাফেকশন, ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশন is a valid consideration. But এই যে প্রমিসটা যে আউট অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন, ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশনের জন্য যে কোনো জিনিস ট্রান্সফার হবে, দিস শুড বি রিটেন,
অ্যান্ড রেজিস্টার্ড। মানে সাপোজ এ বি কে কিছু জিনিস দেবে বললো আউট অফ ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশন, সেইটা দিস শুড বি ইন রাইটিং অ্যান্ড ইট শুড বি রেজিস্টার্ড। রেজিস্টার্ড না হলে বি পরে গিয়ে বলতে পারবে না যে তুমি তো এটা বলেছিলে যে আমাকে দেবে, সো নাও তুমি এখন দিচ্ছ না। নো, ইট শুড বি রিটেন অ্যান্ড রেজিস্টার্ড। তখনই বি এনফোর্স করতে পারবে এ কে যে সে উইদাউট কনসিডারেশন মানে আউট অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন, ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশন কিছু দেবে বলেছে। নেক্সট হচ্ছে কি কম্পেনসেশন ফর ভলেন্টারি সার্ভিসেস। ফর এক্সাম্পল, ধরো এ নিজের ইচ্ছায় বি এর জন্য কোনো কাজ করে দিয়েছে, ঠিক আছে। সো বি কিন্তু বলেনি, এ নিজের ইচ্ছায় কাজ করে দিয়েছে, ঠিক আছে। সো এবার কিছুদিন বাদে বি বললো যে ঠিক আছে তুমি আমার জন্য যে কাজটা করে দিয়েছিলে তার জন্য আমি তোমাকে একটা সার্টেন পরিমাণ টাকা দেবো বা সার্টেন পরিমাণ কিছু একটা দেবো, একটা কনসিডারেশন দেবো, ঠিক আছে। সো যখনই বি এই কথাটা বলবে তার আগে কিন্তু মানে বি এই কথাটা বলার আগে কিন্তু বি লায়াবল ছিল না কিছু এ কে দেওয়ার জন্য, কিন্তু জাস্ট আফটার এই কথাটা বললো যে আমি তোমাকে কিছু দেবো ফর দ্যাট কাজ যে তুমি করে দিয়েছিলে, যখনই বি বলবে তখনই বি উইল বি বাউন্ড বাই দ্য কন্ট্রাক্ট। বি এবার এ কে দেবেই জিনিসটা। সো লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে কি টাইম বার্ড ডেট। মানে ধরো এ বি এর কাছ থেকে কিছু টাকা পেতো, বি সাপোজ একে 1000 টাকা দেওয়ার কথা ছিল ডেট ধার হিসাবে, কিন্তু সেটা দিতে পারেনি। অ্যান্ড সেটা কি বাই দ্য লিমিটেশন অ্যাক্ট অফ 1963 কিছু লিমিটেশন মানে টাইম বার্ড হয়ে গেছে, সেই ডেটের মানে সেই ডেটটাকে ফেরত দেওয়ার এখন আর টাইম নেই। সো পরে গিয়ে মানে ওই যে ফেরত দেওয়ার টাইমটা চলে যাওয়ার পর যদি বি একে বলে যে না ঠিক আছে আমি তোমাকে টাকা দেবো, ঠিক আছে, একটা সেই ডেটের টাকাটা দেবো বা তার থেকে কম যাই হোক একটা টাকা দেবো ইন ডিসচার্জ অফ দ্য ডেট, পরে গিয়ে যখন বি এই কথাটা বলে দেবে একে তখন there will be a contract and that will be enforceable. So that was it for the class. আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে and we will be meeting in the next class. That is it for today. Bye.